আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো ভিডিও থাম্বনেল। ভিডিও থাম্বনেল হচ্ছে একটা ভিডিওর ওপরে যে থাকে শো করে সেটাই ভিডিও থাম্বনেল, যেটা দেখতে পাচ্ছেন ইউটিউবে। ভিডিও থাম্বনেল অনেকে দিয়ে রাখছে। তো ভিডিও থাম্বনেল সুন্দর না হলে ভিডিও ভিউ বাড়ে না, সাবস্ক্রাইবার মানুষ করে না, মানুষ ভিডিও দেখে না। তো আপনাদের ভিডিও থাম্বনেলের জন্য একটি অ্যাপস ইউজ করতে হবে। সেই অ্যাপটি ইউজ করতে হবে, না করলে কিন্তু ভিডিও থাম্বনেল তৈরি করতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন, তো পিক্সেল ল্যাব একটি অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। করে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব আমি ইনস্টল করে সেটা অ্যালাউ করে দিয়েছি প্লে স্টোর সার্চ দিয়ে। তো আপনারা এই নিউ ট্যাবটা ডিলিট করে দেবেন, ডিলিট অপশন থেকে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর তো আপনার শুরুতে যে কাজটি করবেন, কালারটা চেঞ্জ করবেন। যে এখানে উপরে কালারটি আছে সেটা কীভাবে চেঞ্জ করবেন দেখেন। নিচে কিন্তু 5টা অপশন আছে। 5টা অপশনের মধ্যে মাঝখানে অপশনটা চাপ দেবেন। দেওয়ার পর সাইডে গিয়ে দেখবেন কালার লেখা বিভিন্ন কালার আছে। আপনারা যেটা চয়েস সেটা থাম্বনেল অনুযায়ী সাজিয়ে নেবেন ভিডিও অনুযায়ী। তো আপনারা দেখেন আমি কিন্তু সাদা কালারটাই চয়েস করছি। তো সাদা কালারটাই বেটার হবে ভিডিও থাম্বনেলের জন্য। তো আপনারা এখন একটা ভিডিও থাম্বনেলের জন্য ইউটিউবের ইমেজ সাইজ, সেই 3 ডটে চাপ দেবেন। ইমেজ সাইজটা খুঁজে বের করবেন। ইমেজ সাইজ হচ্ছে ইউটিউবের জন্য থাম্বনেলের একটা আলাদা সাইজ থাকে। তো কাস্টমে গিয়ে আপনারা লেখা আছে ইউটিউব থাম্বনেল, এইখানে চাপ দিয়ে ইউটিউব থাম্বনেলটা অন করে দেবেন। অন করে দেওয়ার পর দেখেন ইউটিউবের সাইজটা চলে এসেছে। তো এটা আসার পর আপনারা এখন মন চাইলে একটা আপনার ছবি বা যে কোনো একটা ছবির জন্য প্লাস আইকনে চাপ দেবেন। দেখুন ফ্রম গ্যালারি লেখা আছে 5 নম্বরের ফ্রম গ্যালারিতে চাপ দিয়ে গ্যালারি থেকে যে কোনো পিক্স নিতে পারেন। যেমন আমি নেব একটা মেসির পিক নেব। আমি মেসির পিক নিতে হলে সর্বপ্রথম যেটা করতে হবে, পিকচারে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু সেটা সিলেক্ট করতে হবে। তো আপনারা সিলেক্ট করবেন। এখানে ইউটিউবের জন্য সিলেক্ট করতে পারেন, আবার নাও করতে পারেন, কেননা আপনারা সেটা সেখান থেকে ছোটো করতে পারবেন বা বড়ো করতে পারবেন থাম্বনেলের সামনে নিয়ে যাও। তো আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে ছোটো করবেন। তো ভিডিওতে দেখুন ভিডিও থাম্বনেল। তো আমি সেটা পুরো পিকটা নিলাম। দেখেন আমি টেনে টেনে ছোটো করতেছি, আবার বড় করতে পারছি। তো এটার জন্য আপনাকে উপরে টাচ করতে হবে। সেই পিকচারের উপরে টাচ করলেই সেটার অপশনটা চলে আসবে। তো এখন দেখতে পাচ্ছেন সেখান থেকে আমি চাপ দিয়ে একটু সাইজ মতো নিলাম। তারপর দেখেন 4 নাম্বার আছে, প্লাসে চাপ দেওয়ার পরে কিন্তু এই অপশনটা আসছে। সাপোজ চাপ দেওয়ার পর 4 নাম্বারটা চাপ দেওয়ার পর দেখেন এটা আসার পর আপনারা এটা টেনে এটা নেবেন শুধু আপনি লেখার জন্য। যে কোনো কিছু লিখবেন এখানে, সেটা আপনারা লম্বা করে লিখতে পারেন, সাইডেও লিখতে পারেন। এর জন্য আপনারা এটা নেওয়ার পর এটা কিন্তু এখন কালার করতে হবে, বিভিন্ন কালার করতে পারেন। তো আমি এখন 4 নাম্বার অপশনের নিচে গিয়ে চাপ দিলাম। দেখেন এখানে কালার নামে একটা অপশন আছে। কালার গিয়ে দিলে কিন্তু এই কালার হবে না, কিন্তু এটা ছাড়া অন্য একটা কালার আছে, সেটা আপনি দেখাচ্ছি। তো 3 নাম্বার অপশনে চাপ দেওয়ার পর যে কালার অপশনটা সেটাই চাপ দেবেন। দেখেন এনেবল করে দেওয়ার পর কিন্তু সেই কালারটা চলে আসছে অটোমেটিক। তো এখন আমি চাইলে কিন্তু মেসি পিকটা আবার ছোটো করতে পারি, বড়ও করতে পারি। থাম্বনেল অনুযায়ী আমি নিচে দেবো লেখাটা, যাতে লেখাটা সবার চোখে ভাসে। থাম্বনেল কিন্তু মানুষ দেখার জন্যই দেয়। তো থাম্বনেল টেনে লম্বা করে দেবো। এটা এখন কালারটা যাতে লিখতে সুবিধা হয়, আমার বড় লম্বা করে লিখবো, তো ছোটো লিখলে তো আপনার থাম্বনেল কেউ দেখবে না, এক সাইডে বড় থাকবে। তো এর জন্য লম্বা করে থাম্বনেলটা লেখার এর জন্য আপনারা এতে ক্লিক করে টেক্সটটা কেটে দেবেন, নিউ টেক্সট কেটে দিয়ে। তো এখন ইচ্ছা এরকম যেটা ইচ্ছা লিখে, মানে আকর্ষণীয় এমন কিছু লিখবেন যেটা মানুষ দেখি টাইপ করে। যে যেখানে আমি লিখেছি শুধু মিউজিক কীভাবে টপির দিকে তাকাচ্ছে বা দেখছে, যে কোনো একটা কিছু লিখতে পারেন। যেমন আমি লিখেছি, এটা লেখার পর ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর এই লেখাটা উপরে থাকবে। তো এই লেখাটাও কিন্তু আপনারা বিভিন্ন কালার করতে পারেন ইচ্ছা রকম। তো আমি দেখাচ্ছি। তো এই যে সাইজ অনুযায়ী আমার ফলো করবেন ভিডিওতে, আমি কোথায় টাইপ করি। তো সাইজটা ক্লিক করার পর দেখেন আমি এখানে কালার চেঞ্জ করবো। লেখাতে কী কালার দেব, কালারটা দিচ্ছি। তো এখন দেখেন আমি এনেবল করে দিলাম এই কালারটা।
ব্যাকগ্রাউন্ড এনেবল করে দেওয়ার পর দেখেন কালারটা কিন্তু সবার চোখে ভাসবে, এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো আপনারা এভাবেই থাম্বনেল তৈরি করতে পারবেন, আরও ইচ্ছা রকম আপনাদের মতো সাজাতে পারবেন। কিন্তু দেখা গেছে ভিডিও করার চেয়ে কিন্তু থাম্বনেল করা কিন্তু অনেক সময়ের ব্যাপার। তো আমি আরেকটা স্টেপ নিয়ে নিলাম। তো এখানে সাপোজ আমি আরেকটা দিয়ে দিলাম এখানে লেখার জন্য, আমি সেটা লিখতে পারি, যে কোনো কিছু আপনি লিখতে পারেন আপনার মন মতো। সেটা এনেবল করে দিলে কিন্তু আবারও কালার হয়ে যাচ্ছে। তো এটা কালার করে দেওয়ার পর আপনারা যেটা খুশি সেটা এখানে লিখতে পারেন ইচ্ছা অনুযায়ী। আশা করি বুঝতে পারছেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিও থেকে একটু হলেও আপনি উপকৃত হয়ে থাকেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এরপর আপনি যে সেভ, হ্যাঁ আরেকটা কথা হচ্ছে সেভ করতে গেলে কিন্তু কাস্টমে কিন্তু আপনাদের